আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি একটি প্রশ্ন দিয়ে শুরু করতে চাচ্ছি। যদি আপনাকে প্রশ্ন করি, আপনি নহজ শরফ পড়েছেন, হয়তো উত্তর হবে হ্যাঁ। হয়তোবা আরো অনেক কায়দা কানুন আমাকে শুনিয়ে দিতে পারবেন। তবে আমি যদি আপনাকে আরেকটি প্রশ্ন করি, আপনার সামনে যদি একটি নতুন আরবি কিতাব দেওয়া হয়, তাহলে কি আপনি অনায়াসে ইবারত করতে পারবেন, অনুবাদ করতে পারবেন বা কিতাবটি বুঝবেন? যদি আপনার উত্তর হয় না, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আমাদের অনেক ছাত্রের অনেক অনেক কায়দা কানুন জানা থাকে, অনেক কায়দা মুখস্থ থাকে, কিন্তু একটি জায়গায় এসে আটকে যায়। সেটা হচ্ছে সেসব কায়দা কানুনের কিতাবি প্রয়োগ। রফা হবে কোন জায়গায়, নসব হবে কোন জায়গায়, জ্বর হবে কোন জায়গায়, ফেইলটি এই জায়গায় এখানে কেন আসলো, এই আবার অনুবাদ কি হবে। এই সবগুলার একমাত্র কারণ হচ্ছে আমরা নহজ শরফের কিতাবি প্রয়োগ কম করে থাকি। ছাত্ররা নহজ শরফের কিতাবি প্রয়োগে দুর্বল থাকে। ফলে অসংখ্য অগণিত কায়দা কানুন জানার পরেও কিতাব বুঝার মতো আত্মবিশ্বাস তৈরি হয় না। আল্লাহর তৌফিকে, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমাদের দীর্ঘদিনের প্রচেষ্টা একটাই, ছাত্রকে শুধু নিয়ম শিখানো না, বরং নিয়মকে কিতাবে প্রয়োগের সিস্টেম শিখানো। ইনশাআল্লাহ এই পেজে আমরা ধাপে ধাপে নাহু সরফের কিতাবি প্রয়োগ নিয়ে আলোচনা করব। কিভাবে একজন ছাত্র যে কোনো আরবি কিতাব হাতে নিলে নিজে থেকে বুঝতে পারে, কঠিন থেকে কঠিন কিতাব পানির মতো অন্যকে বুঝিয়ে দিতে পারে। এই বিষয় নিয়ে আমরা ধাপে ধাপে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইলমে নাফিয়া দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।